আল্লাহর কথার কোনো আমি কিছুই পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না কয়। এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হয়ে যায়। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না মুখ, এটাও আমার জানা দরকার। বর্তমান বাংলাদেশে একজন বাউল শিল্পী যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, যে বলেছে সে নাকি আল্লাহর কথার আগা মাথা শব্দটা আমি আর উচ্চারণ করছি না, সে এমন একটা শব্দ বলেছে সে নাকি বুঝে না। সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে নাচতে বলতেছে নাকি। এরপরে মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সে বলছে এগুলো সব নাকি নাচের কথা। আমরা স্পষ্ট বক্তিয়ারপাড়া থেকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দল যেই দলে বেয়াদবি নাই আর ভণ্ডামি নাই। ঠিক কিনা কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা বেয়াদবকে প্রশ্রয় দেব না, আমরা ভণ্ডকে প্রশ্রয় দেব না। সে যেই হোক, আউল বাউল ফাউল, কেউ যদি আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, কেউ যদি বাউল হয়ে বেয়াদবি করে তার বিরুদ্ধেও কথা বলবো। আবার কেউ যদি বড় বড় ডিগ্রি নিয়ে বেয়াদবি করে তার বিরুদ্ধেও কথা বলতে হবে। ঠিক কিনা কথা বলে, হাত ধরে বলো ঠিক কিনা বলো। শুধু বাউলকে অ্যারেস্ট করলে হবে না, বাউলকে অবশ্যই অ্যারেস্ট করুন আল্লাহর শানে বেয়াদবি করার কারণে। আমরা এই ব্যাপারে দ্বিমত করছে না, কিন্তু স্মার্ট স্মার্ট স্কলার যারা কথায় কথায় আমার নবীর শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে, যারা আমার নবীকে নিরক্ষর বলে, যারা আমার নবীকে সাংবাদিক বলে, যারা আল্লাহকে চাঁদাবাজ বলে, তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা। মনে রাখতে হবে আইন সবার জন্য সমান। আমি জয়নুল আবেদিনের মুখ দিয়ে যদি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি বের হয়, আমি যদি সাথে সাথে তওবা না করি, আমাকেও বয়কট করতে হবে। মাথায় রাখতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ এমন শব্দ নবীকে বলবেন না যেটা নবী বুঝবে না। কি মেধা দেখেন, কি ব্রেইন, আবু হানিফার ব্রেইন। আচ্ছা, আমি যদি আমেরিকায় গিয়ে সিটাঙ্গে ভাষায় কথা বলি আমেরিকান মানুষের সাথে, এটা ওনার সাথে মশকারি করা হবে? কারণ উনি আমার শব্দ বুঝবে। উনি যদি এখানে এসে ওনার আমেরিকান যেটা গ্রাম্য ল্যাঙ্গুয়েজ, প্রত্যেক এলাকার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, আবার অরিজিনাল ইংরেজি না, ওনাদের একটা ব্যক্তিগত ইংরেজি আছে এলাকা ভিত্তিক, ওটা যদি বলে আমি বুঝবো না। নূর আনোয়ার কিতাবের মধ্যে আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহ আলিম সেকেন্ড ইয়ারে আমরা পড়াই, ওখানে আসতেছে যে আল্লাহ যদি আমার নবীকে এমন শব্দ বলে যেই শব্দ নবী বুঝবে না, এটা হয়ে যাবে কোনো আরবি যেন হাবশির সাথে কথা বলছে, একজনের কথা একজন বুঝতেছে না। এটা আল্লাহর শান নয়। আল্লাহ অবশ্যই আমার নবীকে এমন কথা বলেছেন যে সব কথা নবী বুঝেছেন। এজন্য আল্লাহ হচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ হচ্ছেন নবীজির শিক্ষক। ছাত্র যদি শিক্ষকের লেকচার না বুঝে তাহলে অনেকটা শিক্ষককে দুর্বল মনে করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। শিক্ষক ছাত্রকে বুঝাচ্ছে কিন্তু ছাত্র বুঝতেছে না, এটা শিক্ষকের দুর্বলতা প্রকাশ পাবে। এজন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, অবশ্যই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অক্ষর আছে, যতগুলো শব্দ আছে, যতগুলো লাইন আছে, যতগুলো নুক্তা আছে, যতগুলো জের জবর পেশ আছে, প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন, নবী বুঝেছেন।
কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, আল্লাহ রসুলও বুঝেছেন, আবার কিছু জ্ঞানী আলেমরাও বুঝেছেন। ওয়াররাসিখুনা ফিল ইলম, সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে আছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, কোরআনে আয়াত আছে ওয়া আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের কলবের মধ্যে কপটতা আছে, যাদের কলবের মধ্যে কোন ধরনের ভেজাল করার ইচ্ছা আছে। আপনি দেখতে পাবেন বাংলাদেশে এমন এমন ভণ্ড দরবার আছে যে যারা মুরিদদেরকে কিছু উল্টাপাল্টা তথ্য দিয়ে আঁকড়ে রাখতে চায়। কোনো বেলায়ত নাই, কোনো ধরনের কোয়ালিটি নাই, জাস্ট আজগবি কথা বলে। আসমানের তারাটা এমন কেন, সূর্যটা এরকম কেন, পাহাড়টা ওখানে কেন জানো? মুরিদ বলে যে অভাব, আমার বাবা তো অনেক কিছু জানে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন না। এরকম কিছু ব্যাপার আছে যাদের কলবে জ্যাগ আছে। কোরআন বলছে যাদের কলবে কপটতা আছে তারাই আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত নিয়ে ঘাটাঘাটি করতে চায়, সেগুলোর ভিতর থেকে তথ্য বের করতে চায়। কিন্তু ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর তাবিল কেউ জানে না। ইমাম শাফিঈ বলছেন আল্লাহ ছাড়া যদি কেউ না জানে, আবু হানিফাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাহলে নবী কেমনে জানে? একটু আলেমানা কথা বলছি আর কি। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে আল্লাহ এবং রাসূল জানে, কারণ এখানে আরেকটা শব্দ লুকায়িত আছে, সেটা হলো ওয়ামা ইয়ালামু তাবিলাহু বিদুনিল ওয়াহি ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। বলে ওয়ামা ইয়ালামু তাবিলাহু, এগুলোর ব্যাখ্যা কেউ জানে না, এগুলোর তাবিল কেউ জানে না, বেদুনিল ওয়াহি, ওহি ব্যতীত, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে ওহি কোনো মানুষের কাছে আসে না, ওহি আসে নবীর কাছে। ঠিক কিনা জোরে কথা বলেন। মাঝে মাঝে মন চায় যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য গরু জবাই করে মেজবান দিই। মন চায় যে ওনাকে যদি পেতাম, উনি যা চাইতো তা দিয়ে দিতাম। উনি আমাদের জন্য ইসলামকে এত সুন্দর সহজ করে দিয়েছেন। অথচ আমার যুবক ভাইয়েরা ইউটিউব শাইকের ভক্ত হতে পারে, কিন্তু আবু হানিফাকে চিনতে নারাজ। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আজকের দিনে আমি যদি জিজ্ঞেস করি বখতিয়ারপাড়া শতাব্দীর এই মাঠ থেকে, ইফ ইউ ওয়ান্ট টু গো টু ঢাকা, ইউ হ্যাভ টু টেক টিকেট ফ্রম গ্রিন লাইন or Imperial or Unique or Esalom or Saudia। যদি তুমি ঢাকা যেতে চাও তোমাকে গ্রিন লাইনের টিকিট নিতে হবে, অথবা এসালম, অথবা সৌদিয়া, অথবা ইম্পেরিয়াল, অথবা সেন্ট মার্টিন। কথা বলে না, ঠিক কিনা জোরে বলে না। একটা মিস করলে আরেকটা পাবা, একটা মিস করলে আরেকটা পাবা, একটা মিস করলে আরেকটা পাবা। যদি তুমি দুবাই যেতে চাও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস করেছো, এমিরাটস ধরবে। এমিরাটস মিস করেছো, এয়ার আরাবিয়া ধরবে। আর যদি তুমি জান্নাতে যেতে চাও, দেয়ার ইজ অনলি ওয়ান ভেহিকল। জান্নাতে যেতে চাইলে একটা ছুটে গেলে আরেকটা নাই, একটা ছুটে গেলে আরেকটা নাই। জান্নাতের রাস্তায় একটাই গাড়ি আছে, যেই গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে বলেন। একটাই গাড়ি আছে, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই গাড়ি যদি মিস হয়ে যায় আর কোনো গাড়ি নাই। আপনাকে মনে রাখতে হবে শতাব্দীর এই মাহফিলের উদ্দেশ্য কি। এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত যুবক মাদকাসক্ত হয়ে যাচ্ছে, যে সমস্ত যুবক অনলাইন গেমে মগ্ন হয়ে যাচ্ছে, যে সমস্ত যুবক
বেগানা মেয়ের সাথে সম্পৃক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যে সমস্ত যুবক মসজিদ ছেড়ে দিয়ে মেলায় মজলিসে গিয়ে মত্ত হয়ে গেছে, তাদেরকে শতাব্দীর এই মাহফিল রশি হয়ে কোমরে বেঁধে আহলে সুন্নতের গাড়িতে তুলে ফেলবে। ঠিক কিনা? জোরে কথা বলুন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস কোনো গাড়ি নাই। কথা জোরে কয় না, ঠিক কিনা? জোরে বলে না। আহলে হাদিস নামের কোনো গাড়ি রোডে নাই। গাড়ি একটাই, আহলে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাব। তাহলে আপনি কি বুঝলেন? যার কাছে ওহী আসে উনি ব্যতীত এগুলোর তাবিল আর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ইমাম আবু হানিফা বলছেন, ওহী কার কাছে আসে? ওহী আমার নবীর কাছে আসে। আজকের দিনে আপনি দেখেন, এই নবীর মুহাব্বত থেকে, এই নবীর প্রেম থেকে, এই নবীর ভালোবাসা থেকে এই প্রজন্মকে দূরে নেওয়ার জন্য প্রতিদিন মিলিয়ন 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 ডলারের প্রজেক্ট ইহুদি নাসারারা মাঠে ছাড়তেছে। আমি যদি এখন এখান থেকে একজন যুবককে দাঁড় করাই, তাকে যদি বলি যে তুমি বলিউডের একজন বিশ্ববিখ্যাত সিঙ্গারের নাচ গান শোনাও, সে চট করে গেয়ে দিতে পারবে। তাকে যদি বলি কোক স্টুডিও থেকে একটা গান গাও, সে গেয়ে দিতে পারবে। তাকে যদি বলি আমি আলা হজরতের একটা নাত গাও, যদি বলি যে তুমি ব্রাজিলের 3 জন প্লেয়ারের নাম বলো, সে বলে দেবে। যদি বলি আর্জেন্টিনার 2 জন প্লেয়ারের নাম বলো, সে বলে দেবে। যদি বলি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবার নাম বলো, পারবে না। যদি বলি ইংরেজি 12 মাসের নাম বলো, সে বলে দেবে। যদি বলি আরবি 12 মাসের নাম বলো, সে পারবে না। এটা তার দোষ নয়, সে বিশাল প্ল্যানের শিকার। এই প্রজন্ম ভয়ঙ্কর এক জালের মধ্যে আটকাচ্ছে প্রতিদিন। অথচ আপনি কি জানেন, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যিনি হাজার হাজার কিতাব লিখেছেন, আমার নবীর দিদার, সরাসরি দিদার, উনি কোরআনের ব্যাখ্যা লিখেছেন, উনি হাদিসের ব্যাখ্যা লিখেছেন, উনি ফতোয়ার কিতাব লিখেছেন, উনি উসুল লিখেছেন, উনি বালাগাত লিখেছেন, উনি মান্তিক লিখেছেন। উনার কোন কিতাব লেখার পরে উনি সরাসরি নবীর দিদার পেয়েছেন এমন কোন তথ্য আমরা পাই না। যে মাত্র উনি নবীর রওজার সামনে গিয়ে নাতে রসুল লিখতে শুরু করে দিলেন, ওয়াসুয়ে লাল আজার ফিরতে হ্যাঁ তেরে দিন এ বাহার ফিরতে হ্যাঁ, কোই কিউ পুছে তেরি বাত রজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যাঁ। নবীজির নাত গাওয়ার সাথে সাথে নবীর রওজা থেকে দিদার দিয়ে দিয়েছেন আল্লাহ। নাতে রসুল পারে আপনাকে ওই যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের জায়গায় পৌঁছাতে পারে নবীর নাত। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি ভারতে যান, নিজামুদ্দিন মেহবুব ইলাহির মাজারের সামনে শুয়ে আছেন আমিরে খসরু। উনি বড় বড় বাদশাদের দরবারে গিয়ে শের শোনাতেন আর হাদিয়া দেওয়া হতো। কিন্তু যেই মাত্র উনি নিজামুদ্দিন মেহবুব ইলাহির সান্নিধ্যে আসলেন, মেহবুব সবাই হতে পারে না, মেহবুবের পর্যায়ে অনেক উপরে। তা আমিরে খসরু নিজামুদ্দিন মেহবুব ইলাহির সান্নিধ্যে গিয়ে উনি লিখতে শুরু করলেন, নমিদা নমচ মঞ্জিল বুদ সব জায়ে কে মনবুদম, বাহর সু রক্স বিসমিল বুদ সব জায়ে কে মনবুদম, পরি পেকর নিগারে সর্ব কদ্দে লাল রুখসারে, সরাফা আফতে দিল বুদ সব জায়ে কে মনবুদম। উনি 1 আসমান, 2 আসমান, 3 আসমান শুধু খুলতেছে ওনার সামনে। উনি মেহবুব ইলাহিকে খুঁজতেছেন, সর্বশেষ গিয়ে দেখছেন খুদা খুদ মীরে মজলিস বুদ अंदर ला मका खसरू, मुहम्मद शम्मे महफिल बुद सब जाए के मनबूदम। আমার যুবক ভাইয়েরা,
আপনি যদি আল্লাহর একেবারে কাছে যেতে চান, একটাই রাস্তা, নবীর প্রেম। ঠিক কিনা জোরে কথা বলেন। এই প্রেম সবচেয়ে বেশি সৃষ্টি হয় নাতে রসুল থেকে। জোরে বলেন সুবহান। তো সবাই প্রেমিক হতে পারে না। প্রেমিক হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। হষ্ট না হলো রাতে। কোরআন সবাইকে হেদায়েত করবে না। এমনি কোরআন একটা নিয়ে আপনি পড়া শুরু করে দিলেন। আমাদের সমাজে অনেক লোক আছে কোরআনের দুই একটা আয়াতের অনুবাদ শিখে বড় বড় আলেমদেরকে টক্কর দিতে চায়। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। হুজুরদের ভুল ধরতে চায় বড় দুই চারটা আয়াতের অনুবাদ শিখে। না, কোরআন বলছে যালিকাল কিতাবু, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত করবে একমাত্র মুত্তাকিদেরকে। কাদেরকে? মুত্তাকি, যারা তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া। আজকের শতাব্দী প্রোগ্রামের ব্যাচ নাই, ব্যাচ গলায় ব্যাচ করেছেন স্বেচ্ছাসেবক? আচ্ছা, আমরা গলায় ব্যাচ পড়ি বিভিন্ন মাহফিলে, পড়ি না? পড়ি। এই মুত্তাকি শব্দটা, তাকওয়া শব্দটা, এটা একটা ব্যাচ। এই মাহফিলে সবাইকে ব্যাচ দেওয়া হবে না। যারা এই মাহফিল কমিটির মেম্বার তারাই ব্যাচ পড়বে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল কলেজে সবাইকে ব্যাচ দেওয়া হবে না। যাদের ওখানকার শিক্ষার্থী হওয়ার সুযোগ হয়েছে তারাই ব্যাচ পাবে। ঠিক কিনা বলেন? কিন্তু তাকওয়া ওটা এমন একটা ব্যাচ, আপনি কার ছেলে, আপনার বংশ কি, আপনার বাড়ি কোথায়, আপনি কোন এলাকার, আপনার টাকা কত, আপনি কত বড় ব্যবসায়ী, এগুলো কিচ্ছু দেখা হবে না কিয়ামতের মাঠে। যার কাছে তাকওয়া থাকবে তার সিনার মধ্যে একটা ব্যাচ ঝকঝক করবে, মুত্তাকির ব্যাচ। ওই ব্যাচ দেখে দেখে আল্লাহ জান্নাতের মেজবানে ঢুকাবে। কোরআন বলছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিদেরকেই কিয়ামতের দিন অতিথির মতো আল্লাহর মেজবানে জান্নাতে প্রবেশ করানো হবে। শুধু তাই না, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যায়। ওয়া সুবহানাল্লাহ হন্নাবাজি। কবরে কি নেওয়া যায়? আপনি তো দ্য গেট অফ নলেজ, আপনি তো গেট অফ হিকমা, আপনি তো জ্ঞানের শহরের দরজা, আপনি তো হিকমতের কামরার দরজা। ওগো মাওলা আলী, একটু বলুন না কবরে কি নিতে পারবো? কবরে তো আমার বাবাও কিছু নিতে পারে নাই, আপনার দাদাও কিছু নিতে পারে নাই, কেউ কোনো বাড়ি নিতে পারে নাই, গাড়ি নিতে পারে নাই, টাকা নিতে পারে নাই, কাফন নিয়ে চলে গেছে। কাফন ছাড়া আর কিছু কি কবরে নেওয়া যায়? বলে আত্তাকওয়া খায়রু যাদিন, তাকওয়া হলো কবরে নেওয়ার সবচেয়ে বড় সম্বল। এখন আমি যদি জিজ্ঞেস করি একজন যুবককে, প্লিজ আই উড লাইক টু সে, একজন যুবক চশমাওয়ালা, ইউ আর লুকিং সো স্মার্ট, প্লিজ, আপনার নাম মোহাম্মদ মুনতাসির, মাশাআল্লাহ, আপনি বলুন দেখি তাকওয়া বলতে আপনি কি বুঝেন? আল্লাহর প্রেম, ভীতি। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। বক্তার পাড়ার যুবক ছেলেগুলো অনেক জ্ঞান রাখে, ভালোভাবে ওয়াজ শুনে তারা মন দিয়ে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কাছে তাকওয়া আছে সে মুত্তাকি। এই তাকওয়া যারা অর্জন করতে পারে না এখানে, সে যদি 1000 কোটি টাকার মালিকও হয়, সে বিফল, সে লুজার, সে লস করেছে জীবনে, তার কোনো লাভ হয় নাই ব্যবসায়, সে সম্পূর্ণ লুজার হয়েছে। আর যার কাছে তাকওয়া আছে, সে যদি রিকশাওয়ালাও হয়, কিয়ামতের দিন সে চলে যাবে জান্নাতে। তাকওয়া 3 প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন কয় প্রকার? আমি শুরু থেকেই বলছি, কিন্তু আমি আমার জায়গাতে আছি। কোরআন
একমাত্র মুত্তাকিদেরকেই হেদায়েত করবে। কোরআন থেকে যদি আপনি হেদায়েত পেতে চান, আপনাকে তাকওয়াবান হতে হবে। না হলে 24 ঘন্টা কোরআন যদি আপনাকে শরবত বানিয়ে খাওয়ায়া দেওয়া হয়, এর পরেও আপনার কোনো ফায়দা হবে না যতক্ষণ আপনি মুত্তাকি হবেন না। হুজুর মুত্তাকি কিভাবে হওয়া যায়? আমার নবী হাদিসে বলে দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে কাজ করো, এমনভাবে ইবাদত করো, এমনভাবে জীবন যাপন করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। একজন ব্যক্তি যখন মনে করবে সকাল থেকে রাত পর্যন্ত আমি খেতে বসেছি, আল্লাহ দেখছে, আমি বলছি আল্লাহ দেখছে, আমি ভাবছি আল্লাহ দেখছে, আমি হাঁটছি আল্লাহ দেখছে, আমি ধরছি আল্লাহ দেখছে, এভাবে হতে 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 এক সময় এমন হয়ে যাবে যে আল্লাহও দেখছে, সে আল্লাহকেও দেখতেছে। এইভাবে যদি ব্যাক করা যায়, সেটাই হলো তাকওয়া। আজকের দিনে আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চাচ্ছেন, কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয় না। আপনি আগুন থেকে বাঁচতে চাচ্ছেন, আপনি সাইক্লোন থেকে বাঁচতে চাচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটি বন্ধ দেওয়া হয়েছে ভূমিকম্পের ভয়ে। ঢাকার মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে ভূমিকম্পের ভয়ে। মানুষ নিজেকে বাঁচানোর জন্য, ভূমিকম্প থেকে বাঁচার জন্য চলে যাচ্ছে দূর দূরান্তে। কেউ আর ভূমিকম্প নিরোধক বিল্ডিং বানাচ্ছে। অথচ আপনি কি জানেন, পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান, ভূমিকম্প সেখানে পৌঁছে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। যদি আপনি লোহার ঘর বানান, যদি আপনি তারার ভেতরে ঢুকে যান, যদি আপনি পাহাড়ের গুহায় ঢুকে যান, যদি আপনি আটলান্টিক মহাসাগরের তলে চলে যান, ভূমিকম্প সেখানে গিয়ে আপনাকে আক্রমণ করবে। রিসেন্ট কারেন্ট বিষয়ে আমি যদি না বলি হবে না, গত শুক্রবারেও ভূমিকম্প হয়েছে, তার আগের শুক্রবারেও ভূমিকম্প হয়েছে। কিন্তু যারা তাকওয়াবান, মুত্তাকি, যারা মনে করে যে আল্লাহ দেখতেছে, বলেন না ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকওয়া 3 প্রকার বলেছি। একটা হলো সাধারণ তাকওয়া, একটা স্পেশাল তাকওয়া, একটা ভেরি ভেরি স্পেশাল তাকওয়া। এই পরে জিজ্ঞেস করবো, সবার জন্য গিফট কিন্তু রেডি আছে। উত্তর দিতে পারলেই নগদ হাদিয়া দেওয়া হবে। এটা টাকা না, এটা হাদিয়া। 100 টাকার মূল্য এখানে 1 কোটি টাকার সমান। এটা নবীর মাহফিলে দেওয়া হয়েছে। তাকওয়ার প্রকার আমি জিজ্ঞেস করবো, এটা ক্লাস চলতেছে। তাকওয়া আম হচ্ছে যে, আম তাকওয়া হলো আপনি শুধু মুসলমান আছেন, আর কোনো কিছু আপনার থেকে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের হয়ে যান নাই, এটা সাধারণ তাকওয়া। আর খাস তাকওয়া হলো वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। ওই কাজ করা যেই কাজে আল্লাহ রসুল সন্তুষ্ট, ওই কাজ না করা যেই কাজে আল্লাহ রসুল অসন্তুষ্ট। আর আখাসুল খাস, ভেরি ভেরি ভিআইপি, সো মাচ স্পেশাল তাকওয়া হলো ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, যেই যেই কাজ আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে, সেটা জায়েজ হোক আর নাজায়েজ হোক, ওই কাজ ছেড়ে দেওয়া হলো সর্বোচ্চ তাকওয়া। এটা জায়েজ কাজ হোক। ধরেন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। শুক্রবার ছিল না গত পরশুদিন? আপনারা জমা পড়েছেন না? 2 রাকাত পরে কে কে বের হয়েছিলেন? আচ্ছা, 2 রাকাতের পরে 4 রাকাত কে কে পড়েছিলেন? হাত তুলেন। যাক, সত্য বলার জন্য ধন্যবাদ। আপনি জুমা থেকে কেন বের হয়েছিলেন 2 রাকাত পরে? আপনার বিয়ে বাড়িতে যেতে হবে, আপনার ফেসবুকে কমেন্ট করতে হবে, আপনার টার্ফে খেলতে হবে, আপনার ব্যাডমিন্টন খেলার ম্যাচ আছে, অথবা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, আপনি বের হয়ে গেছেন ছট করে।
বিয়ে বাড়িতে যাওয়া, যদি কোনো হারাম কাজ না থাকে সেখানে দাওয়াত খেতে যাওয়া জায়েজ। কথা জোরে বলে না, ঠিক কিনা জোরে বলে না? আপনার একটা শতাব্দীর মিটিং ছিল, মিটিংয়ে যাওয়া জায়েজ। আপনার একটা পারিবারিক ব্যক্তিগত প্রোগ্রাম ছিল, জায়েজ। কিন্তু আপনি মুত্তাকির সর্বোচ্চ লেভেলে যেতে চাচ্ছেন, তখন আপনি ওই জায়েজ কাজটাকেও বর্জন করেছেন। আপনি চেয়েছেন যে আমি মসজিদে আরো কিছুক্ষণ থাকবো। যে ব্যক্তি আল্লাহর সাথে বেশিক্ষণ থাকার জন্য জায়েজ কাজকেও বাদ দিতে পারে, সে সর্বোচ্চ মুত্তাকি। যেমন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ কেন পড়েছেন? উনি চেয়েছেন যে গোটা রাত উনি আল্লাহর সাথে থাকবেন, আল্লাহর সান্নিধ্যে থাকবেন। আমি আর আপনি 40 মিনিট পারি নাই ভাই, পারি নাই তো। গত শুক্রবার, আগের শুক্রবার যখন ভূমিকম্প হয়েছে ঢাকায় আমার মসজিদের, আমি 3 তলায় ঘুমন্ত অবস্থায় ছিলাম। ফজরের নামাজ পড়ে চট্টগ্রাম থেকে গিয়ে ঘুমিয়েছি। আমি জুমার খুতবার মধ্যে বলেছি, যদি কোনো বাপের বেটা থাকো আজকে 2 রাকাত পরে বের হও, ভূমিকম্প আবার আসবে। বের হলে ভূমিকম্প আসবে। আর যারা মসজিদে মারা যেতে চাও তারা বসে থাকবে 2 রাকাত পরে। সালাক সবাই, কেউ বের হয় নাই, কারণ তারা জানে যে মসজিদে মরা মানে তো জান্নাতের ভিতরে মরা। এরা কারা? কোথায় যায় এরা ভাই? 2 রাকাত পরে এরা কোথায় দৌড় মারে? এরা কতটুকু যেতে পারবে? কোরআন স্পষ্ট বলছে, ইয়াকুলু ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ সেদিন বলবে কোথায় পালাবো, কোথায় পালাবো? যেদিকে যাবে কিয়ামত দেখবে, যেদিকে যাবে কিয়ামত দেখবে, যেদিকে যাবে কিয়ামত দেখবে। শুধু হাসরের মাঠ দেখা যাবে, যাওয়ার কোনো জায়গা থাকবে না। আজকে বখতিয়ারপাড়া থেকে পালিয়ে তুমি ঢাকা যেতে পারবা, ঢাকা থেকে পালিয়ে আমেরিকা যেতে পারবা, আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে সুদান, সেখান থেকে সোমালিয়া ঘুরতে পারবা। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে। ঠিক কিনা কথা বলো? পালানোর কোনো জায়গা নাই। তো তুমি 2 রাকাত পরে কোথায় গেছো? তোমার কত বড় স্পর্ধা! তুমি আল্লাহর সামনে ব্যস্ততা দেখিয়েছো। ঠিক কিনা কথা জোরে বলেন না? যুবক পরিবর্তন হয়ে যাক আজকে, দরকার আছে না নাই? কথা বলেন। এত বড় বড় প্যান্ডেলে কোনো দরকার নাই। যদি পরিবর্তন না আসে এই মাহফিলের কোনো মূল্য নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? তুমি সেনাবাহিনীর মেজর, যিনি বর্তমানে সেনা প্রধান, ওনার সামনে গিয়ে বলতে পারবা, মিস্টার ওয়াকারুজ্জামান, আই এম সো বিজি। পারবেন? কি করবে উনি আপনাকে? বুট আছে, কিন্তু সবার পায়ে কি আছে? শক্ত বুট। এগুলো দিয়ে লাথি মারলে কিন্তু 3-4 মাইল দূরে চলে যায় লাথির লগে। আপনি পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবেন না, মিস্টার এসপি, আই এম সো বিজি ম্যান, প্লিজ। ঠিক কিনা? আপনি আল্লাহর সামনে গিয়ে বলছেন, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি। আপনি বলেছেন তো, যখন আপনি 2 রাকাত পরে বের হয়েছেন, আপনি আল্লাহকে বলেছেন যে আমি ব্যস্ত মানুষ, আপনার সামনে দাঁড়িয়ে থাকার সময় আমার নাই। জাস্ট ইমাজিন। আমার যুবক ভাইরা, ব্রেইনকে একটু খাটান। কার সামনে ব্যস্ত ছিলেন জানেন? যিনি 1 ফোঁটা থেকে আপনাকে 10 হাত লম্বা বানিয়েছে, যিনি আবার একটা দানা থেকে আপনাকে পুরো তৈরি করে ফেলবে। আপনি কোরআন পড়েন নাই তো এখনো ভালোভাবে। কোরআন বলছে তুই যাবি কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। এর আগে বলছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। নো ফিঙ্গারপ্রিন্ট। কোনদিন কারো ফিঙ্গারপ্রিন্ট কি একজনের সাথে একজনের মিলেছে?
সৌদি আরবে এ পর্যন্ত কত কোটি মুসলমান গেছে খোদা জানে, নবী জানে, উমরা হজ করার জন্য। কারো ফিঙ্গার কি কারোর সাথে মিলেছে? আপনি এখান থেকে আল্লাহর কুদরত বুঝেন না। পৃথিবীতে যদি বর্তমানে 1000 কোটি মানুষ থাকে, 1000 কোটি মানুষের বুড়া আঙ্গুলের মাথা 1000 কোটি রকম। এই মাথাটা শুধু ফিঙ্গারপ্রিন্ট। আপনাকে যদি শতাব্দীর এই স্টেজটা আমি সাজাইতে বলি 100 রকম করে, আপনি পারবেন না। আপনি হয়তো নিজের মতো করে 100 রকম বানাবেন, কিন্তু দেখবেন যে হয়তো ফুল মিলে গেছে, অথবা লাইট মিলে গেছে, অথবা কিছু একটা মিল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ 1000 কোটি আঙ্গুলের মাথা বানিয়েছে 1000 কোটি রকম। উনি কত বড় কারিগর, আমরা ওনার বান্দা, যিনি এক মুহূর্তে রাস্তার ফকিরকে বাদশা বানাতে পারে, যিনি এক মুহূর্তে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারে, যিনি এক মুহূর্তে আমাকে এখানেই জীবনের শেষ মুহূর্ত করে দিতে পারে। আপনি ওই আল্লাহর সামনে ব্যস্ততা দেখাচ্ছেন, আপনি ওই খোদাকে বলছেন আমি বিজি। আপনি বাবা মার সামনে সিগারেট খান না, আল্লাহর সামনে কেমনে খান? আপনি ভাই বোন বাবা মার সামনে মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেন না, আল্লাহর সামনে কেমনে দেখেন? আপনি বাপ মার সামনে বেগানা মেয়ের সাথে কথা বলেন না, আল্লাহর সামনে কেমনে বলেন? তার মানে আপনি এখনো আপনার রবকে চিনেন না, যিনি গোটা দয়ার সাগরের এক ফোঁটা মাত্র পৃথিবীকে দিয়েছে। সমগ্র দয়ার গোটা সাগর নিজের কাছে রেখে দিয়েছে। ওই আল্লাহর ভয় হলো তাকওয়া। একটু জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ভয় হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ওটাই কবরে যাবে, ওটাই হাসরের মাঠে ব্যাচ হিসেবে কাজ করবে। যেই যুবকের কাছে তাকওয়া নাই, তার জীবনে কোনো অর্জন নাই। সে ম্যাট্রিক পাস হোক, ইন্টার হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, যেই যুবক যে কোনো গুনাহ করার সময় মনে করে যে না 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 আল্লাহ আছে, না 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 আল্লাহ আছে, আমি পারবো না, আল্লাহ দেখতে, দোস্ত আমাকে বলিস না আল্লাহ দেখতেছে, বন্ধু আমাকে খাওয়াস না আল্লাহ দেখতেছে, বন্ধু এই কাজ করিস না আল্লাহ দেখতেছে, ডাব পারিস না আল্লাহ দেখতেছে, অমুকের বাগানের ক্ষীরা খাইস না আল্লাহ দেখতেছে, অমুকের ঘরের জায়গা দখল করিস না আল্লাহ দেখতেছে, অমুকের দোকান লুট করিস না আল্লাহ দেখতেছে। এই আল্লাহ দেখতেছে যে বলতে পেরেছে গোটা জীবন, সে মুত্তাকি। সে কোরআন পড়লেই হেদায়েত পাবে। আর যে মনে করে যে আল্লাহ দেখতেছে না, আমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা আছে যাদেরকে আমরা মনে করি যে ওরা মনে করে যে ওরা কোনোদিন মরবে না। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। ওরা মনে করে যে ওরা কোনোদিন মরবে না, ওরা মৃত্যুর উপরে চলে গেছে, অথচ ওরা এমনভাবে মরে একেবারে মুছে যায় পৃথিবী থেকে। সেজন্য আমার যুবক ভাই, আজকের প্রোগ্রামের প্রথম যেটা আমার পক্ষ থেকে মেসেজ আপনার কাছে, আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে একটা গাড়িতে উঠতে হবে। এই গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওই গাড়িতে কিন্তু সবাই উঠতে পারে না। ওই গাড়ির টিকিট ওই ব্যক্তিকে দেয়া হয় যে মুত্তাকি। এখান থেকে যুবকদের ভিতর থেকে যাদের ভিতরে বিভিন্ন প্রশ্ন জেগে আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত, এমন কয়েকজন দাঁড়ান, কথা বলুন, এগুলোর জবাব আমি আপনাদেরকে দেব। বলুন, আছেন কেউ? আপনাদের ভিতরে যুবক ভাইরা আমাদেরকে ফোন করেন, বিভিন্ন সময় কথা বলতে চান, নিজের অনেক প্রবলেমের কথা অন্য কেউ কারো নাম বলে বলবেন যে আমার এক বন্ধু এটা বলেছে, আমার এক পরিচিত ওটা বলেছে। এমন কোনো কিছু জানার থাকলে 5 মিনিট টাইম।
নাই, কারো কোনো প্রবলেম নেই। নামাজ নিয়ে সমস্যা, ইবাদত নিয়ে সমস্যা, কিংবা কোনো বেগানার সাথে জড়িত হয়ে গেছেন, কিংবা বাবা মার সাথে আপনার কোনো অসুবিধা হচ্ছে, কিংবা পারিবারিক কোনো অসঙ্গতি আছে, ইসলাম সম্মত সমাধান চাচ্ছেন, ভেরি গুড। জি, এ ওনাকে মাইক আছে নাকি? একটু ডিফারেন্ট কিছু করি। ওয়াজ তো একটু পরে হেলালি সাহেব হুজুরও করবে, মোকাররম ভাইও করেছে। আচ্ছা তুমি বলো, মাইক যাবে এতটুকু? মানে বলে ফেলো, ঠিক আছে। নামাজে মজা আসে না, এক্সেলেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই সমস্যা অনেকের আছে না, মানে নামাজের মধ্যে মন বসাতে পারেন না। এই তো বসেন, থ্যাংক ইউ। নামাজে কিভাবে মন বসবে? নামাজে কিভাবে? আপনার দরকার আছে, শোনার দরকার আছে, শুনতে চাচ্ছেন নাকি বলেন তো? নামাজে মন বসার জন্য আপনাকে মনে করতে হবে, মোবাইলের স্ক্রিনে লিখতে হবে। মোবাইলের স্ক্রিনে আমরা স্ক্রিনের মধ্যে ওয়ালপেপার দেই না? ওয়ালপেপার দেই কিনা বলেন না? প্রত্যেকের মোবাইল স্ক্রিনে ওয়ালপেপার আছে। আপনি একটা কাগজে লিখে রাখবেন যে একটু পরেই মারা যাব। কি লিখবেন? আবার বলেন। একটু পরেই মারা যাব, এই লাইনটা লিখে একটা কাগজে ছবি তুলবেন, অথবা মোবাইলে লেখা যায় এরকম লিখে আপনি এটা স্ক্রিনে রাখবেন। আপনি উজুখানায় গেছেন, ওটা একটু দেখবেন, একটু পরেই তো মারা যাব। তার মানে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ ইউর লাইফ। এই আজকের উজু আপনার জীবনের শেষ উজু। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়তে বলবো কালকে আপনাকে এইভাবে। যদি আপনি পড়তে পারেন, আপনি আর কখনো নামাজ ছাড়বেন না। যদি এভাবে পড়তে পারেন, প্রথমে এই সেশন শুরু হবে উজু থেকে। আপনি যখন উজু শুরু করবেন, আপনি মনে করবেন যে আমার জীবনের শেষ উজু আমি করছি। এটা কি মিথ্যা কথা? বলেন, এটা কি মিথ্যা কথা? আসলেই আজকে রাতে এশার উজু করেছে অনেকে শেষ উজু। আজকে মাগরিবের উজু অনেকে শেষ উজু করেছে। কালকে ফজরের উজু অনেকে শেষ উজু করবে। এটা আমরা মরার পরে কেন ভাববো? আমরা যদি মরার আগে ভাবতে পারি যে এটা আমার জীবনের শেষ উজু, তাহলে আপনার উজুর ভিতরে এমন মনোযোগ আসবে যে আপনি হাত ধোয়ার সময় উজুর পানির সাথে চোখের পানি মিশে যাবে। কারণ আপনি পরের আর উজু করার সুযোগ পাবেন না, এটা শেষ উজু। উজু শেষ করার পর আপনি যখন মসজিদে আসবেন, আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। ঢুকার পরে আপনি মনে করবেন যে আপনি বখতিয়ারপাড়ার মসজিদে নাই, আপনি পুলসিরাতের উপরে আছেন। একটা বাঁশের সাঁকু, চিকন বাঁশের সাঁকুতে আমরা ভয়ে পার হইতে পারি না, ধরনী লাগে। ধরনী ছাড়া যদি আপনি পার হন, আপনার ফুল কনসেন্ট্রেশন বাসে থাকতে হবে। সাঁকু দিয়ে হাঁটার সময় যদি আপনি এদিক সেদিক মন দেন, ছট করে আপনি নিচে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে হাঁটেন, হয়তো আপনি পার হয়ে যাবেন। পুলসিরাত হচ্ছে চুলের চেয়ে চিকুন, খুরের চেয়ে ধার। ওটার উপরে দাঁড়িয়ে কোনোভাবেই এদিক সেদিক মন দেওয়ার তো প্রশ্নই আসে না। কিভাবে ওই পারে যাব? কারণ ওই পারে গেলেই তো জান্নাত। এটা জোরে বলতেছে না? সুবহানাল্লাহ, জোরে বলতেছে না? ওই পারে গেলেই তো জান্নাত। তাহলে আপনি মসজিদের, বখতিয়ারপাড়া মসজিদের গেট দিয়ে যখন মসজিদে ঢুকলেন, আপনি পুলসিরাতের উপরে উঠে গেলেন। আর আপনি আল্লাহু আকবার করে নিয়ত যখন শুরু করলেন, আপনি পুলসিরাতে হাঁটা শুরু করে দিয়েছেন। যেই মাত্র আপনি সালাম ফিরালেন, আপনি জান্নাতে প্রবেশ করলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বাংলাদেশ এক হয়ে গেছে। হাত তুলে বলো ঠিক কিনা? আবার বলো ঠিক কিনা বলো। আল্লামা হেলালি সাহেব হুজুর
আমরা সবাই এখন একসাথে হাতে হাত রেখে এই বাংলাদেশে আহলে সুন্নাত জামাতের কাজ করব, ঠিক কিনা কথা বলেন? আর কোনো ভেদাভেদ, কোনো দূরত্ব থাকতে পারে? এখন শুধু কাজ। ভোট দিতেন কি কোন ভোট দিবেন না? আওয়াজ ভোট কোথায় দিবেন? যে সবাই বলেন কোথায় ভোট দেবেন? মার্কা কি? আরো জোরে। ও আল্লাহ, চেয়ার তো আছে। মারহাবা জোরে কর। এবার একটারও আছে। তিনটার কথা না বললে মুনাফিক হয়ে যাব। তিনটাতে ভোট দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন না? সুন্নি জোট, কথা কোন ঠিক কিনা? দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ইনশাআল্লাহ হাত তুলেন। আমরা সুন্নিয়তের পক্ষে সংসদে চাই কি চাই না? সুন্নি নেতাকে সংসদে পাঠাতে অবশ্যই। মারহাবা জোরে বলেন। আমার প্রশ্নটা শেষের দিকে প্লিজ। তাহলে নামাজে মন দিতে হলে প্রথমে উজুতে মন দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? This is the last opportunity of my life. There will not any kind of opportunity. আমার লাইফে আর কোনো সুযোগ আসবে না, এটা শেষ সুযোগ। এটা মনে করেই উজু করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এরপরে মসজিদে ঢুকবো মানে কোথায় ঢুকবো? কোথায়? পুলসিরাতে উঠলাম। পুলসিরাত থেকে যদি মন এদিকে দেন জাহান্নামে, ঠিক কিনা জোরে কথা বলে না? পুলসিরাত থেকে যদি এদিক সেদিক তাকান কোথায় যাবেন? আর যদি ক্লিয়ার মনোযোগ দিয়ে সালাম পর্যন্ত পৌঁছতে পেরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জান্নাতের গেট একটা খুলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা খুলে গেছে। এরপর 3 নম্বর বিষয় হচ্ছে, আমরা তো আল্লাহকে দেখি নাই, আমার নবী দেখেছে। আমরা ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহকে দেখব। আল্লাহু আকবার জোরে বলেন না? এক বিবি স্বামী বিবিকে জিজ্ঞেস করছে, বিবি তোমার জন্য বাজার থেকে কি আনবো? বিবি বলছে, আমার জন্য 2টা পবিত্র চোখ নিয়ে আসবেন। তো বলে, কেন বলেছো এই কথা? বলে, এই চোখ দিয়ে জান্নাতে গেলে আমরা আল্লাহকে দেখব। তাহলে আল্লাহকে দেখি নাই, তবে আলিফ লাম লাম হা এই নকশাটা সামনে রাখবো নামাজে। সেক্ষেত্রে মনোযোগ ছুটতে চাইলে আলিফ লাম লাম হা। সবচেয়ে উৎকৃষ্ট উপায় হলো, যেই সূরা আপনি তিলাওয়াত করবেন ওই সূরার অনুবাদ যদি আপনি জেনে জেনে তিলাওয়াত করতে পারেন, মন একেবারেই নামাজ থেকে যাবে না, ওই সূরার ভেতরেই আপনি ডুবে থাকতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন আছে? একটা নেব প্রশ্ন, শুধু শেষ। আর কোনো যুবক কিছু বলবে? জি, ওনাকে মাইক দেন, 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হইছে, আমি আজকে ফজরের নামাজ জামাতে আদায় করছি। হ্যাঁ। আদায় করার পর অন্য নামাজি পাই দেখলে তো আমার ভালো লাগে। হ্যাঁ। আজকে দেখা হইছে সকাল আমি মসজিদে যাওয়ার সময় একজন বেনামাজির সাথে, ওনার সাথে আমি কোনো কথা বলিনি, আমার পাশ দিয়ে আমি চলে গেছি। কথা না বললে কোনো এরকম আমার গুনাহ হবে কিনা? না, আপনি কথা কেন বলবেন না? আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে না। আপনি ওই বেনামাজি যিনি, ওনার সাথে কথা বলবেন, সালাম দেবেন, ওনাকে দোয়া করবেন, হেদায়েতের দোয়া চাইবেন, ওনাকে নামাজের জন্য ডাকবেন। নামাজের দাওয়াত দিতেছি কিন্তু গ্রহণ করেন। যাই হোক, একদিন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। নামাজের দাওয়াত গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক দাওয়াত গ্রহণ করার তৌফিক আমাদেরকে দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাস হুজুর এসে গেছে। আমি আরও 10-12টা ছেলে প্রশ্ন নেওয়ার ইচ্ছা ছিল, আজকে যেহেতু আর সময় নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো একদিন নেব।